সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে উৎপাদকের পার্ট 2 এর অঙ্ক নাম্বার 9। ঢাকা বোর্ড 2020 সালে আসছিল। চলো অঙ্কে চলে যাই। কি আছে? 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। তাহলে 2 নম্বর লাইন আমরা কী করলাম? 4x² আমি 2x হোল স্কোয়ার দিলাম, মাইনাস 12xy আমি ভাঙবো, আলাদা করব। দেখো কি করলাম, 2 ইন্টু 2x ইন্টু 3y। 2 এবং 2 যদি তুমি গুণ করো তাহলে 2 দুগুণে 4, 4কে যদি আবার 3 দ্বারা গুণ করো 3 4 12, এক্স এবং ওয়াই যদি গুণ করো তাহলে এক্স ওয়াই হয়। তাহলে 12xyকে তুমি ভাঙতে পারো 2 ইন্টু 2x ইন্টু 3y, প্লাস 9y² তুমি কী করলা? 3y হোল স্কোয়ার করলা, মাইনাস 16z² তুমি কী করলা? 4z হোল স্কোয়ার দিলা। এই লাইনটাকে তুমি সূত্রে নিয়ে আসছো। সূত্রটা কি? এটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। এই সূত্র ফলানোর জন্য এই কাজটা তোমাকে করতে হয়েছে। এটা ফর্মুলা কি আমরা জানি? a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এই 4z হোল স্কোয়ার। তাহলে তুমি এটাকে যদি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো তাহলে কি দাঁড়ায়? স্কোয়ার মাইনাস b²। তাহলে আমরা ফর্মুলা কি জানি? a প্লাস বি, এ মাইনাস বি। এটাই আনসার। অঙ্ক নম্বর 10, চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছে। কি আছে? m² মাইনাস 4m প্লাস 3m। দেখো মাইনাস 4mকে আমরা ভাঙলাম। কীভাবে ভাঙলাম? মাইনাস 3m মাইনাস m, এই জায়গায় এটাকে বলে বিয়োগের যোগ। চিহ্ন এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, চিহ্নটা মাইনাস থাকবে, সংখ্যা দুটা যোগ হয়ে যাবে, প্লাস 3। 3 নম্বর লাইনে এই জায়গার থেকে কমন নিব, আবার এই জায়গার থেকে কমন নিব। এই জায়গার থেকে কি কমন যায়? m দুইটা আছে, একটা কমন নিব, একটা m থাকবে, মাইনাস 3m থেকে m তো আমি কমন নিয়ে নিলাম, রইল কি? 3 মাইনাস এই মাইনাস। এখন দেখো এই জায়গায় m এর সাথে মনে মনে 1 আছে, আবার 3 এর সামনেও মনে মনে 1 আছে। আমি 1 কমন নিলাম বা 1 কমন নিলাম। 1 কমন নেওয়ার ফলে m থাকবে, এই জায়গায় দেখো প্লাস আছে, হয়ে গেছে মাইনাস। কেন মাইনাস হয়েছে? সামনে আমি মাইনাস কমন নিয়েছি, 3। দুইটা ব্র্যাকেটের ভিতরে একই মান আছে, তাহলে আমি দুইটার থেকে একটা নিব, বাকি থাকবে হচ্ছে m মাইনাস 1, এই জায়গায় লিখব। এটাই আনসার। অঙ্ক নাম্বার 11, বরিশাল বোর্ড 2020 সালে আসছিল। কি আছে অঙ্কটায়? x² মাইনাস 38x² প্লাস 1। 2 নম্বর লাইনের প্রথম কাজ হচ্ছে 38x²কে ভাঙ্গা। কীভাবে ভাঙলাম? মাইনাস 2x² মাইনাস 36x²। মাইনাস 2x² আর মাইনাস 36x² এই দুইটা মিলে হয় মাইনাস 38x²। এটাকে বলা হয় বিয়োগের যোগ। চিহ্নটা বিয়োগই থাকবে, সংখ্যা দুইটা যোগ হয়ে যাবে। 3 নম্বর লাইনে দেখো x⁴কে আমি ভাঙলাম। কীভাবে ভাঙলাম? x² হোল স্কোয়ার মাইনাস a2 x²। এই x² সাথে কিন্তু 1 আছে, সেটা সম্পর্ক গুণের, সেই 1 দিলাম, প্লাস 1-এর উপরে স্কোয়ার নাই, বাট এই জায়গায় আমি স্কোয়ার দিলাম। আমরা জানি 1-এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, কিন্তু আমাদের সূত্রের প্রয়োজনে 1-এর উপর স্কোয়ার দিতে হয়েছে। মাইনাস 36x²কে আমি কীভাবে লিখলাম? 6x হোল স্কোয়ার। তাহলে 3 নম্বর লাইনে এটাকে যদি তুমি এ ধরো আর 1কে যদি তুমি বি ধরো তাহলে কি দাঁড়াবে? a² মাইনাস 2ab প্লাস b²। এটার ফর্মুলা কি জানি আমরা? a মাইনাস বি হোল স্কোয়ার। ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাই কিন্তু আমি এ ধরছি, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 6x হোল স্কোয়ার। এটাকে যদি তুমি এ ধরো তাহলে স্কোয়ার মাইনাস, আর এটাকে যদি তুমি বি ধরো তাহলে b²। তাহলে স্কোয়ার মাইনাস b²-এর ফর্মুলা আমরা জানি a প্লাস বি, এ মাইনাস বি। এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো, অর্থাৎ প্লাস 6xকে তুমি মাঝখানে নিয়ে আসতে পারো। তাহলে কি দাঁড়ায়? x² প্লাস 6x মাইনাস 1, x² মাইনাস 6x মাইনাস 1। এটাই আনসার। 12 নম্বর অঙ্ক, ঢাকা বোর্ড 19 সালে আসছিল। কি আছে? m³ মাইনাস 3m² প্লাস 3m মাইনাস 2। 2 নম্বর লাইনে দেখো আমি জাস্ট খালি এই -2কে ভাঙবো। -2কে কীভাবে ভাঙলাম? -1 -1। আমরা জানি বিয়োগের যুগ বলতে একটা কথা আছে, সেটা কি? দেখো চিহ্ন শুধু মাইনাস থাকবে, সংখ্যা দুটো কিন্তু যোগ হয়ে গেছে। -1 এবং -1 যদি তুমি যোগ করো তাহলে সেটা -2 হয়ে যায়। তাহলে -2কে আমি শুধুমাত্র ভাঙলাম। 3 নম্বর লাইনে দেখো m³ ঠিক আছে, মাইনাস ঠিক আছে, 3m² সাথে আমি কিন্তু 1 আনছি, এই জায়গায় কিন্তু 1 ছিল, সেটাকে আমি প্রকাশ্য করছি, প্লাস 3m ইন্টু এই জায়গায় 1 এনে তারপর স্কোয়ার দিলাম। 1-এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, আলটিমেটলি 3m এর সাথেও 1 আছে। সূত্রের প্রয়োজনে আমাকে এটা করতে হয়েছে।
মাইনাস ওয়ানের উপরে কিউব দিলাম, ওয়ানের উপরে কিউব দিলে আলটিমেটলি অনেই হয়, মাইনাস এই ওয়ানের উপরেও কিউব দিলাম, আলটিমেটলি অনেই হয় মান। 4 নম্বর লাইনে দেখো এম কিউব অর্থাৎ এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, অতটুকুর একটা সূত্র আছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এমকে কিন্তু আমরা মনে মনে এ ধরছি, তাহলে এ মাইনাস বি হোল কিউব মাইনাস এই যে 1 কিউব সেটা এই জায়গায়। এখন তুমি আবার লক্ষ্য করো, এটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা যদি আমি জায়গায় লিখি এ কিউব মাইনাস বি কিউব, এটি সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে সূত্রটা কি পড়লো, এম মাইনাস 1 কিন্তু এ আর 1 হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা কিন্তু এ ধরছিলাম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই এম এর মতো থাকবে, -1 এবং -1 যোগ করলে হয় -2 এম মাইনাস 1 হোল স্কোয়ার। এটাকে দেখো সূত্র পড়বে এমকে যদি তুমি এ ধরো আর 1কে যদি তুমি বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই পর্যন্ত কিন্তু এই জায়গার কাজ হইল। এখন এই প্লাস ব্র্যাকেটের ওপর নাম গুণ, এম গুণ 1 যদি তুমি গুণ করো এমই হয়, এ মাইনাস 1 এবং 1 গুণ করলে 1এই হয়, প্লাস আবার 1 এর উপর স্কোয়ার থাকলে আলটিমেটলি তার মান 1এই হয়। এম মাইনাস 2 ঠিক থাকবে, এম স্কোয়ার মাইনাস 2 এবং 1 যদি তুমি গুণ করো তাহলে 2 হয়, এম ঠিক থাকবে, প্লাস 1 এর উপর স্কোয়ার থাকলে 1এই হয়, প্লাস এম মাইনাস 1 প্লাস 1 ঠিক থাকবে। তারপর দেখো এম মাইনাস 2, এই এম স্কোয়ার ঠিক থাকবে, -2m থেকে যদি তুমি এম বাদ দাও তাহলে শুধুমাত্র একটা এম থাকে। বড় সংখ্যা হচ্ছে -2, যার কারণে এই জায়গায় মাইনাস চিহ্ন বসবে। আমরা জানি বড় সংখ্যার চিহ্ন দিতে হয়। এখন এই প্লাস 1 এই -1 এবং এই +1 কাটা হয়ে যাবে, তাহলে আনসার হবে m-2 ইন্টু এম স্কোয়ার মাইনাস এম প্লাস 1। 13 নম্বর অঙ্কটা রাজশাহী বোর্ড 19 সালে আসছিল। কি আছে, m⁴ মাইনাস 6m স্কোয়ার প্লাস 1। প্রথম কাজ হচ্ছে 6m স্কোয়ারকে ভাঙ্গা, কিসে ভাঙলাম, -2m স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার। এটাকে বলা হয় বিয়োগের যোগ। এখানে -2m স্কোয়ার, এই জায়গায় 4m স্কোয়ার, যদি তুমি যোগ করো তাহলে -6m স্কোয়ার। যুগের শর্ত কি, চিহ্নটা মাইনাস থাকবে, সংখ্যা দুইটা যোগ হয়ে যাবে। এখন দেখো m⁴কে ভাঙলাম, m স্কোয়ার হোল স্কোয়ার -2 ইন্টু এম স্কোয়ার। দেখো 2 এর মাঝখানে কিন্তু গুণন আছে, সেটা গুণন দিলাম, এম স্কোয়ারের সাথে কিন্তু মনে মনে 1 আছে, সেটাকে আমি প্রকাশ করলাম, প্লাস 1 এর উপর স্কোয়ার দিলাম এই জায়গায়। তোমরা জানো 1 এর উপর স্কোয়ার দেওয়া যা কথা না দেওয়া একই কথা, কিন্তু এই জায়গায় সূত্রের প্রয়োজন আমাকে দিতে হয়েছে। -4m স্কোয়ারকে আমি কীভাবে লিখলাম, 2m হোল স্কোয়ার। এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তাকে যদি তুমি এ ধরো আর 1কে যদি তুমি বি ধরো, তাহলে একটা ফর্মুলা পড়ে। কি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ফর্মুলা কি আমি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2m হোল স্কোয়ার। এটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি। তারপর সেটা আমি সাজিয়ে লিখছি। এ ধরনের অঙ্ক আমরা ইতিমধ্যে অনেকগুলি পেয়ে গেছি। 14 নম্বর অঙ্কটা দেখো, যশোর বোর্ড 19 সালে আসছে। কি আছে, x³ প্লাস 9y³ প্লাস x প্লাস y হোল কিউব। 2 নম্বর লাইনে আমি জাস্ট খালি 9y³ ভাঙবো। কীভাবে ভাঙলাম, 8y³ প্লাস y³, আর কোনো কাজ করে নাই। 3 নম্বর লাইনে 8y³ আমি ভাঙবো। কীভাবে ভাঙবো, 2y হোল কিউব, আর এই লাস্টে y³ ঠিক থাকবে। 3 নম্বর লাইনে শুধুমাত্র 8y³ আমি ভাঙছি। 4 নম্বর লাইনে দেখো সূত্র পড়বে, x-কে তুমি এ ধরো আর 2y-কে বি ধরো, তাহলে a³ প্লাস b³ a³ প্লাস b³ সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি যদি সূত্রটা লিখি জায়গায়, a³ প্লাস b³ ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এক্স প্লাস y³ এটাকে তুমি এ ধরো প্লাস এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এই জায়গায় একটা সূত্র পড়তেছে, সূত্রটা হচ্ছে a³ প্লাস b³। তাহলে সূত্রটা কি হবে,
এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর লাইনে যাও, এক্স প্লাস 2y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস x2y যদি তুমি গুণ করো তাহলে 2x হয়, সাজিয়ে লেখা হইল প্লাস 2-র উপর স্কোয়ার আছে 4, ওয়ার উপর স্কোয়ার থাকলে y স্কোয়ার। ঠিক তেমনিভাবে এই প্লাস এক্স এক্সের মতো ঠিক থাকবে, y এবং y যদি তুমি যোগ করো তাহলে 2y হয়। এই জায়গায় দেখো একটা সূত্র পড়বে, এক্সকে যদি তুমি এ ধরো, ওয়াইকে যদি তুমি বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি? এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু এই জায়গার থেকে আসলো। তারপর এ মাইনাস তারপর এক্স ইন্টু ওয়াই ব্র্যাকেটের উপর নাম কিন্তু গুণ, এক্স গুণ ওয়াই যদি তুমি গুণ করো তাহলে এক্স ওয়াই। ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে, ব্র্যাকেট যদি তুমি তুলে দাও তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কি আছে? প্লাস, কিন্তু এই জায়গায় হয়ে গেছে কি? মাইনাস। ওয়াই এবং ওয়াই যদি তুমি গুণ করো তাহলে ওয়াই স্কোয়ার হয়, প্লাস ওয়াই স্কোয়ার। পরের লাইন দেখো, এক্স প্লাস 2y ঠিক রইল, এটাও ঠিক রইল। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার, এ প্লাস এক্স প্লাস 2y ঠিক রইল। এই জায়গায় কাজ হবে, কি কাজ হইল? এক্স স্কোয়ার ঠিক রইল, 2xy ঠিক রইল, প্লাস ওয়াই স্কোয়ার ঠিক রইল, মাইনাস xy লিখলাম, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, বাকিটা রইল এই জায়গায়। পরের লাইনে দেখো, এক্স প্লাস 2y আমি কমন নিলাম, কমন নেওয়ার পরে এক্স প্লাস 2y কিন্তু দুই পাশে দুইটা আছে, মাঝখানে কিন্তু প্লাস আছে, বাম পাশে আছে কিন্তু এক্স প্লাস 2y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার। তারপর কিন্তু প্লাস চিহ্ন আছে, এরপর আছে এক্স প্লাস 2y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস xy। এখন আমি এই লাইন থেকে কি কমন নিলাম? এক্স প্লাস 2y। এক্স প্লাস 2y কিন্তু দুইটা আছে, তার মধ্যে থেকে আমি একটা কমন নিলাম। কমন নেওয়ার ফলে বাকি যা আছে তাই লিখবো। বাকি কি আছে? বাম পাশে ছিল এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4 স্কোয়ার, মাঝখানে ছিল এই প্লাসটা, তারপর ডান পাশে ছিল কি? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস xy। পরের লাইন দেখো, এক্স প্লাস 2y লিখবো, এই জায়গায় একটা এক্স স্কোয়ার, এই জায়গায় একটা এক্স স্কোয়ার, দুইটার সামনে কিন্তু প্লাস চিহ্ন আছে, তাহলে একটা এক্স স্কোয়ার যোগ করলে দুইটা এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2xy কাটা, কিন্তু এই জায়গায় একটা মাইনাস xy থেকে যায়, এটা হচ্ছে এইটা, প্লাস এই জায়গায় 4টা ওয়াই স্কোয়ার, এই জায়গায় একটা ওয়াই স্কোয়ার যোগ করলে হয় 5টা ওয়াই স্কোয়ার, এটাই আনসার। 15 নম্বর উৎপাদকটা দেখো, বরিশাল বোর্ড 19 সালে আসছে, কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 4। 2 নম্বর লাইন দেখো কি করলাম, এক্স স্কোয়ার ঠিক রইল, মাইনাস ঠিক থাকবে, 2 ইন্টু ব্র্যাকেটের ওপর নাম কিন্তু গুণ, 2 ইন্টু এ ইন্টু এই যে আবার এক্স আছে, তাহলে 2 ইন্টু এ ইন্টু এক্স যদি তুমি গুণ করো তাহলে সেটা হয়ে যাবে 2a এক্স। এই যে মাঝখানে প্লাস হয়ে গেল মাইনাস, যদি কোনো সিঙ্গেল ডিজিট থাকে সেটা কিন্তু উপরে থাকে, এর নিচে মনে মনে কিন্তু 1 আছে। 2 ইন্টু 1 যদি তুমি গুণ করো তাহলে সেটা 2কে 2, এই যে এক্সটা সেটাও কিন্তু উপরে আছে, সেটাও যদি তুমি গুণ করো 2 এর সাথে তাহলে 2x হয়, নিচে কি আছে? a প্লাস 4। এখন আমি এতটুকু থেকে কমন নেব, আবার এতটুকু থেকেও কমন নেব। এতটুকু থেকে কি কমন যায়? এই জায়গায় দুইটা এক্স আছে, এই জায়গায় একটা এক্স আছে, একটা এক্স কমন নিলাম, বাকি হলো কি? দুইটা এক্স থেকে একটা এক্স কমন নেওয়ার ফলে এই জায়গায় একটা এক্স থেকে যাবে, মাইনাস 2x থেকে এক্স আমি কমন নিয়ে নিলাম, রইল 2a মাইনাস। এখন দেখো এই জায়গাতে কি কমন যাবে? 2x যদি তুমি কমন নিয়ে নাও তাহলে হবে না, আমরা জানি প্রথম ব্র্যাকেটের ভিতরে যা আছে 2 নম্বর ব্র্যাকেটের ভিতরে তাই দিতে হয়। এই জায়গাতে কি কমন নিলাম আমি? 2/a, বাকি রইল কি? এক্স। মাইনাস কমন নেওয়ার ফলে এই যে প্লাস আছে সেটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। এখন লক্ষণীয় ব্যাপার, এই জায়গায় ছিল 4a বাট হয়ে গেল 2a। আমরা কি জানি? কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। চলো দেখি 4 থেকে যদি 2a কমন নেই তাহলে কিভাবে 2a থাকে। তাহলে 4 ভাগ 2/a, 4 ভাগ চিহ্ন গুণন চিহ্নতে কি হয়? উল্টে যায়, গুণন এ চলে যাবে উপরে, 2 চলে আসবে নিচে। 4কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে, 2 এবং এ যদি আমি গুণ করি তাহলে 2a হয়। তাহলে প্রথম ব্র্যাকেট এবং দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যে মান আছে তার থেকে আমি একটা নেব, কি রইল কি? এক্স মাইনাস 2/a, এটা পরে লিখব, এটাই আনসার। 16 নম্বর অঙ্ক দেখো, যশোর বোর্ড 17 সালে আসছে, কি আছে? এটা তো 4 প্লাস 1 স্কোয়ার প্লাস 1, এই ধরনের অঙ্ক আমরা অলরেডি পাইছি। এটা তো 4 লিখলাম, প্লাস এই জায়গায় স্কোয়ার আছে, আমি লিখলাম 2 স্কোয়ার প্লাস 1 মাইনাস স্কোয়ার,
এই জায়গায় ছিল একটা স্কোয়ার, কিন্তু আমি লিখছি দুইটা স্কোয়ার, যার কারণে একটা স্কোয়ার বাদ দিয়ে দিছি, মানে মাইনাস করছি। এই এটা তোমার 4কে ভাঙলাম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 এবং স্কোয়ারের সম্পর্ক কিন্তু গুণনের, যার কারণে যে আমি ডট দিলাম। স্কোয়ারের সাথে মনে মনে কিন্তু 1 আছে, সেই 1টা আমি প্রকাশ্যে লিখলাম প্লাস এই 1, তারপর আমি কি দিলাম স্কোয়ার দিলাম। তোমরা যেন 1 এর পর স্কোয়ার দিলে আলটিমেটলি 1ই হয়, মাইনাস স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অতটুকুর মধ্যে একটা ফর্মুলা পড়ে, কি ফর্মুলা পড়ে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার।